ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও রাজ্যে নতুন করে আইসিডিএস এর পক্ষ থেকে সুপারভাইজার পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 2954টি শূন্যপদে নিয়োগ করা হবে আইসিডিএসের পক্ষ থেকে। তো যে সকল চাকরিপ্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে নতুন করে আইসিডিএসের পক্ষ থেকে এই সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে এবং আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে বেতন কত থাকবে এবং কিভাবে আবেদন করতে হবে, এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে। তো চলো আমরা দেখে নিব এখানে কোন জেলায়, পশ্চিমবঙ্গের 23টি জেলায় একটি করে জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে। প্রতিটি জেলার শূন্যপদ উল্লেখ করা হয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে যে প্রতিটি জেলার লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে, যেমন দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি, বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, প্রতিটি জেলার নাম কিন্তু এখানে রয়েছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে এখানে কিন্তু নামগুলি রয়েছে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করার পরে যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি হবে তাদের মাসিক বেতন শুরুতে কত থাকবে। এখানে পে লেভেল 3 অনুযায়ী 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন শুরু থাকবে এবং সেখানে তোমাদের কিন্তু প্লাস করা হবে, কি প্লাস করা হবে, জিপি, এটা কিন্তু প্লাস করা হবে গ্রোস যেটা রয়েছে। এবং এখানে আবারও দেখতে পাচ্ছেন নিম্নে যে টোটাল যে মিনিমাম এখানে কত টাকা বেতন শুরুতে থাকছে। দেখো সুবর্ণ সুযোগ রয়েছে, ভালো পরিমাণে বেতন রয়েছে। এবার এখানে আলোচনা করব কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে 2954টি শূন্যপদ রয়েছে। যেমন এখানে আলোচনা করব এসসিতে টোটাল কতগুলি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু এসসিতে 650টি শূন্যপদ রয়েছে এবং আনরিজার্ভ যে তোমাদের ক্যান্ডিডেট রয়েছে, আনরিজার্ভে তোমাদের কিন্তু এখানে 1475টি শূন্যপদ রয়েছে, ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে এসটি যে সমস্ত প্রার্থী তাদের ক্ষেত্রে 178টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 296টি শূন্যপদ রয়েছে এবং ওবিসি বির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 260টি শূন্যপদ রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন পিএইচের ক্ষেত্রে টোটাল এখানে 98টি শূন্যপদ রয়েছে এবং এখানে বিস্তারিতভাবে শূন্যপদগুলি কিন্তু ভাগ করে দিয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আশা করি এই সমস্ত তথ্যগুলি আপনাদের আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরে এখানে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে এবং লিখিত পরীক্ষার সিলেবাস কী রয়েছে, বিস্তারিত তথ্য রয়েছে আজকের ভিডিওতে। বিষয় দেখতে পাচ্ছেন সুবর্ণ সুযোগ রয়েছে, নট মোর দেন 39 ইয়ার, মানে এখানে 39 বছরের মধ্যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে বয়স বিষয়ে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে এসসি, এসটি, ওবিসি সকল চাকরি প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় থাকবে। আরেকটি নতুন আবেদনে যারা করবে তাদের যোগ্যতা যেটা রয়েছে সুপারভাইজার পদে নতুন যোগ্যতায় উল্লেখ করা হয়েছে যে এর আগে কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা লেগেছে, কিন্তু এবার নতুন করে যেটা রয়েছে যে কোয়ালিফিকেশন লাগবে, যে এখানে সুপারভাইজার পদে আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকবে। যদি আপনারা বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখো বাংলা এবং তোমাদের লিখতে পড়তে এবং তোমাদের কিন্তু জানতে হবে, বাংলা সঠিকভাবে পড়তে হবে, লিখতে হবে এবং বলতে হবে,
সম্পূর্ণ কিন্তু এখানে তোমাদের ভাষা উল্লেখ করে দিয়েছে, এখানে ক্লিয়ারলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর যে এখানে আবেদন যে অনলাইনে করলাম, আবেদন অনলাইনে করার পরে এখানে কিন্তু চাকরি প্রার্থীদের একটি 3টি লিখিত পরীক্ষা নেওয়া হবে। 3টি ধাপ রয়েছে, মানে নিয়োগ করার জন্য 3টি ধাপ রয়েছে। 3টি ধাপের জন্য কত নম্বর থাকছে ক্লিয়ারলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ধাপগুলির নাম কিন্তু উল্লেখ করা হয়েছে স্টেপ বাই স্টেপ। আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে 3টি ধাপে কত নম্বরে পরীক্ষা হবে, সিলেবাস কি রয়েছে। এই সিলেবাসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো সিলেবাসে আপনারা দেখতে পাচ্ছেন 3টি স্টেপ রয়েছে। এই 3টি স্টেপে তোমাদের কিন্তু সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, ক্লিয়ারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে যারা সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছে। তো 1 নম্বরে বলা হয়েছে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে টোটাল 100 নম্বরের। কত নম্বরের? 100 নম্বরের। এবং এখানে মেইন এক্সাম হবে তোমাদের 400 নম্বরের, মানে লিখিত পরীক্ষা রিটেন টেস্ট 400 নম্বরের হবে। এবং তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 50 নম্বরের। তাহলে টোটাল আমাদের নম্বর কত দাঁড়াচ্ছে? 550 নম্বর রয়েছে। তো এই 550 নম্বরের আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য এখানে মেন সিলেবাস কিন্তু উল্লেখ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মেন সিলেবাস কি রয়েছে এখানে দেখো, এখানে যে নম্বর অফ কোশ্চেন থাকছে 100টি, টোটাল মার্কস থাকছে কত? 100টি। এরপরে কোশ্চেন টাইপ কী ধরনের হবে? MCQ টাইপ তোমাদের কিন্তু প্রশ্ন হবে। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে, এটা কিন্তু মনোযোগ সহকারে ফলো করবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এবার মেন্স এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে, এখানে সিলেবাস কিন্তু রয়েছে, যেখানে 400 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। কতর মধ্যে পরীক্ষা হবে? 400 নম্বরে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে। তার সিলেবাস এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেপার, 4টি পেপারে পরীক্ষা হবে। সাবজেক্ট উল্লেখ করা হয়েছে, যেমন প্রথমে 100 নম্বরের ইংলিশে পরীক্ষা হবে, বাংলা 100 নম্বরের পরীক্ষা হবে, জেনারেল স্টাডি বা কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর পরীক্ষা হবে, এরিথমেটিক তোমাদের কিন্তু 100 নম্বর পরীক্ষা হবে। টোটাল এখানে কিন্তু 100 করে 400 নম্বরের পরীক্ষা হবে। তাহলে সময় দেখো, এখানে সময় কিন্তু উল্লেখ করে দিয়েছে যে একটি করে পরীক্ষায় তোমাদের কিন্তু 90 মিনিট করে সময় থাকবে। পরীক্ষার যে সিলেবাস, এই 3টি সিলেবাসের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে সিলেবাসগুলি ভাগ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন স্ট্যান্ডার্ড বা কোন কোন যোগ্যতার উপর ভিত্তি করে প্রশ্নপত্র করা হবে, বা এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে ক্লিয়ারলি। কিন্তু আপনারা এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা কিন্তু ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে তথ্য যাচাই করে আবেদন করতে পারবে সুপারভাইজার পদে। টোটাল 2954টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়নি, খুব তাড়াতাড়ি সুপারভাইজার পদে নিয়োগ শুরু হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে শুধুমাত্র ফিমেল প্রার্থীরা, মানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকমভাবে ফিমেল ক্যান্ডিডেটরা মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে।